বিসমিল্লাহির রহমানির রহিম। বাঙালি এবং নট বাঙালি, দেশ এবং দেশের বাইরে সকলের প্রতি রইলাম আসসালামু আলাইকুম। আমি এখন আছি একটি দুতলা ধানের জমিতে। আর এই ধানের জমির সম্পর্কে আপনাদেরকে একটু তথ্য দেব, কী কারণে এই ধানটি দুতলা ধান বলা হয় এবং কোথা থেকে আসছে তা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। আপনাদেরকে এই দুতলা ধানের জমিতে যে কীটনাশক দেওয়া হচ্ছে তার সাথে কথা বলবো। দুলা ভাই, এই দুতলা ধানের ভেতরে কি ওষুধ দিচ্ছেন নাকি? হ্যাঁ দিচ্ছি। এই যে দুতলা ধান এই কি প্রথম এই অঞ্চলে আইছে নাকি? হ্যাঁ, তিনতলা হবে সামনে বছর হবে না? এই ধানটা কোন জায়গাতে আইছে বলতে পারবেন? এই ধানটা মানে রাশিয়াতে না? হ্যাঁ, চীন থেকে? ডক্টর ইউনুস নিয়ে এসেছে। এই ডক্টর ইউনুস চীন থেকে নিয়ে আইছে? হ্যাঁ, এই প্রথম না? তাহলে তো এই চাষিদের সৌভাগ্যের কপাল। আর আল্লাহ যদি ভালো কাজ সামনে বছর খালে দেখে আসবে না, তারপরে চারতলা হবে। চারতলা হবে না? হ্যাঁ। এখন যে ধানের যে জমির মালিক তার সাথে কথা কব। স্বাগত ভাই, এই ধানের জমি কি তোমার? হ্যাঁ আমার। আচ্ছা, শুনলাম নাকি তোমার ধান নাকি দুতলা ধান? হ্যাঁ, দুতলা ধান। নিচতলা দেখছেন না, নিচে একতলা আছে আর উপরে একতলা। এই নিচতলা কোনটা? নিচতলায় যে খাটো বাবু আর উপরে আছে শালকেলে। ওপরে শালকেলে? হ্যাঁ, আর নিচতলা আছে খাটো বাবু। খাটো বাবু না? ওপরে শালকেলে? ওপরে শালকেলে। এর নাম হচ্ছে দুইতলা। এই জন্য এই ধানটার নাম হচ্ছে দুইতলা, তাই তো? এটা কি সরকারি ধান? হ্যাঁ, অফিস বীজ। অফিস বীজ না? এই অফিস বীজের মান এত ভালো? এত ভালো। আচ্ছা আচ্ছা, তো এই অফিস বীজটা কি বর্তমান যে সরকারের কাছ থেকে নিচ্ছেন নাকি? না, এখন যেহেতু অফিস বীজ, তাহলে সরকারি আমদানি করেছে বাইরে থেকে। সরকারি আমদানি করছে। এই দুতলা ধান আপনার মানে আশাবাদী কিরকম হতে পারে? লোকের যে 30 হয়, আমার হয়তো 15 হবে। আপনার 15 হবে না দুতলা ধানে? দুতলা ধানে এত বেশি? এত বেশি ফলন হবে। তো বিশাল ব্যাপার স্যাপার। লোকে যদি 30 মন হয়, আপনার হবে 15 মন দুতলা ধানে। তাহলে তো সামনের থেকে মানুষ এই দুতলা ধানই করবে, দুতলা ধানই করবে। আচ্ছা আলমগীর, এই তোমার বাড়ির পাশেই তো দুতলা ধান, তা আগামীতে কি তোমরা কি দুতলা ধান করবে নাকি? ঠাকুর বাড়িও দুতলা, হ্যাঁ, ধানও দুতলা। ধানও দুতলা না? এই জন্য সরকার দুতলা ধান দিয়েছে নাকি? দুধ বেচে। আচ্ছা আচ্ছা, এখন কথা হয়েছে, আপনাদেরকে আর একটু নিকটে দেখানোর চেষ্টা করি যে ধানের ভেতরে কি পরিমাণে অফিস ধান। এই যে দেখতে পাচ্ছেন, এই একতলা, এই একতলার নিচে আবার আরেক তালা আছে। হ্যাঁ, তাহলে এই যে অফিসের মান, ধানের বীজের মান এত ভালো, হ্যাঁ, তাহলে বাংলার কৃষকরা কিভাবে তাদের এই ফসল উন্নত করবে? আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে অফিসের বীজ আমরা ওই সরকার দেয়, কিন্তু আমরা নিই না। কারণ আছে, অফিস বীজের ভিতরে আছে অনেক ভেজাল, দুর্নীতি। বলে যে সরকারি বীজ রোপণ করুন, সরকারি বীজ রোপণ করলে কি হয়, তার এই যে নমুনা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই স্বৈরাচার যে আরো ডবল স্বৈরাচার দেখা যাচ্ছে অফিস ধানের ভিতরে। আশাবাদী যে কৃষকরা এই অফিস ধান আর লাগাবেন না, কারণ হচ্ছে অফিস ধান লাগাইলে আপনার জীবনের লালবাতি, কৃষকের নাম ভুলে যাবে আর কি। ও ভাই, এই কি অবস্থা? এই দুতলা ধানের অবস্থা কি? আচ্ছা, 3% বড় ধান দিয়ে দিয়েছে। এখন কি দুতলা ধান কি খাটো করার জন্য স্প্রে করা হচ্ছে নাকি?